মুর্শিদাবাদে ফের ভাঙন। মুর্শিদাবাদের আখেরিগঞ্জে তলিয়ে গেল বিএসএফ এর আউটপোস্ট। পদ্মার জলস্তর বেড়ে গিয়ে ভাঙন। বিপত্তি সীমান্তবর্তী আখেরিগঞ্জে। নদীতে তলিয়ে গেল বিএসএফ এর আখেরিগঞ্জ আউটপোস্ট। আরো ডিটেল জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, আজকে সকালবেলাতে যে মুর্শিদাবাদের আখরিগঞ্জ যে জায়গায় রয়েছে, আখরিগঞ্জের রাজাপুরের পাতিবোনা এলাকায় যে বিওপি ছিল, বিএসএফ এর আউটপোস্ট ছিল 49 নম্বর ব্যাটালিয়নের, সেখানে সেইটাই হঠাৎ করে ভাঙন শুরু হয় ওই এলাকাতে। তারপরে কিন্তু সেই আউটপোস্ট কিন্তু তলিয়ে যায় এবং তড়িঘড়ি যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো বের করতে হয়। স্থানীয় ছেলেপেলে লোকজন আসে এবং সোলার লাইট টাইট সেগুলো সমস্ত কিছু পোলটোল কিন্তু পদ্মা গর্ভে তলিয়ে যায়। জল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাঙন আবার আখরিগঞ্জ এলাকাতে ভাঙন শুরু হয়েছে। কিছুদিন আগেই তোমার লালগোলার যে তারাপুর এলাকা রয়েছে সেখানেও বেশ কিছুটা জায়গা এবং বিএসএফ এর যে রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছিল। এবার কিন্তু আখরিগঞ্জ এলাকাতে তোমার যে আউটপোস্ট ছিল, যেখান থেকে তারা দেখা যায় পদ্মার বিভিন্ন দিকে নজরদারির কাজ চালাতেন, সেই আউটপোস্টের ওপর চড়ে সেই আউটপোস্টেও কিন্তু তলিয়ে গেল। যদিও বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তীকালে আবার তৈরি করা হবে আলাদা জায়গাতে বলে জানানো হয়েছে, কিন্তু এইভাবে ভাঙন হয় কিন্তু এলাকার মানুষরা যথেষ্টভাবেই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ কিছু দূরেই হচ্ছে জনবসতি এবং আবার যদি ভাঙন হয় তাহলে তাদের বাড়ি ঘরও তলিয়ে যাবে পদ্মা গর্ভে বলে কিন্তু তারা আতঙ্কে রয়েছেন। বেশ, একদিকে যখন মুর্শিদাবাদে নদীগর্ভে বিএসএফ এর আউটপোস্ট, অন্যদিকে দামোদরের গ্রাসে বিঘার পর বিঘা জমি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, সেখানকার ছবিটা এবার দেখাচ্ছি আপনাদের। সেখানে ভাঙন আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের মধ্যে। কয়েকশো পরিবার তার ইতিমধ্যেই ঘর ছাড়া। দামোদরের পাড়ে থাকতেন কয়েকশো পরিবার, কোথায় যাবেন কি করবেন দিশেহারা, দিশাহীন হয়ে পড়েছেন। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কি ছবি? দেখো, চারিদিকে জল, মাঝখানে হচ্ছে চুয়ারমানা খণ্ডঘোষ থানা এলাকার মধ্যে পড়ে এই এলাকা, এবং এখানে শতাধিক পরিবার বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছেন। কিন্তু সেই যে দ্বীপ বলা চলে, সেই দ্বীপ ক্রমশ ভাঙনের কবলে, এবং এই ভাঙন রোধে যে বোল্ডার তার জাল দিয়ে ফেলা হয়েছিল সেগুলো ভেঙে গেছে। এখন আগ্রাসী ভূমিকা নিয়েছে বলা যায় দামোদর। অতি বৃষ্টি এবং ডিবিসির ছাড়া জলে বিঘের পর বিঘে জমি ভেঙে যাচ্ছে, ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে পরিদর্শনে যাওয়া হয়েছে। জেলা শাসক জানিয়েছেন যে ভাঙন রোধে কি পদক্ষেপ নেওয়া যায়, দ্রুত কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। বিডিও সাহেব এসেছিলেন, উনিও এসে এটা দেখেছেন। আগে একটা রেসবার টাইপের দেওয়া ছিল, সেখানে কিছুটা শালবল্লী বা পাথর দেওয়া ছিল, কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং সেটা এখন নদীগর্ভে চলে গেছে। নদী যা ভাঙন শুরু হয়েছে আর ভাঙতে ভাঙতে মনে হয় থাকবে বলে মনে হয় না। আমাদের নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না। অনেক জমি চলে গেছে আমাদের, 1.5-2 বিঘে তুমি সামনে যা ছিল, তারও আগে অনেকের সম্পত্তি ছিল, সবই চলে গেছে। আতঙ্কে নদীর গর্ভে কখন চলে যাবো কখনো ঠিক ঠিকানা নেই। কোথায় যাবো ছেলে মেয়ে নিয়ে সব। আমরা চাইছি নদীটা বেঁধে দিলে আমরা চাইলে ঘর বাড়ি নিয়ে থাকতে পারবো, নাহলে থাকার জায়গা নেই আমাদের। অনেক জায়গাতে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর থেকে ব্যাংক প্রোটেকশনের কাজগুলো হয়েছে, কিন্তু অতিবৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায় সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারবাসীর কাছে খুশির খবর, কারণ নদী বাঁধ তৈরির কাজ শুরু হলো। কুরমাই নদীর উপর বাঁধের কাজ শুরু, বাঁধ তৈরির কাজ শুরু সেচ দফতরের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা তারা চাইছিলেন নদী বাঁধের কাজ শুরু হোক, অবশেষে কাজ শুরু হলো। কতটা খুশি, কি বলছেন তারা? এখনই দেখো, ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে যখন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে দড়িটানাটানি চলছে, এর মাঝেই কিন্তু একেবারে কুরমাই নদীর ভাঙনে বিধ্বস্ত যে মানুষরা, তাদের বাঁচাতে তাদের জন্য কিন্তু এগিয়ে এলো সেচ দপ্তর। এবং এই কাজে কিন্তু যার পর নাই খুশি ওই এলাকার মানুষেরা। তার কারণ হচ্ছে এর ফলে ওই এলাকার কয়েকশো বিঘা জমি বেঁচে যাবে এবং বেশ কিছু বাড়িঘরও বাঁচবে বলে তারা স্থানীয়রা জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ, কয়েক বছর থেকে এই নদী ভাঙতে ভাঙতে এলাকার স্থানীয় বাসিন্দাদের বসত বাড়ি
প্রায় গ্রাস করছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসি, গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে এখানে এই জরুরি একটা কাজের বরাদ্দ করা হয়। এখানে শক্তিশালী বাঁধ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাঁধ নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তন, এই সংক্রান্তও পরিকল্পনা সেচ দপ্তর এখানে গ্রহণ করেছে। এটা আমরা খুব আনন্দিত, এই এলাকার মানুষ খুব আনন্দিত। অনেক প্রত্যাশার ফলে আমরা এটা পেলাম। মা গঙ্গার পূজা করে কাজটা আমরা সূচনা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। নকশালবাড়ির দিকে নজর রাখি, সেখানে রাস্তার শিলান্যাস, ভোগান্তি কমবে 5 গ্রামের বাসিন্দাদের। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগ, তৈরি হচ্ছে 1600 মিটার রাস্তা, অর্থাৎ দুর্ভোগ কমছে। বিশ্বজিৎ মিশ্র রয়েছে, কতটা খুশি বিশ্বজিৎ নিত্যযাত্রীরা? বিষয় শোনা যাচ্ছে। নকশালবাড়িতে রাস্তার শিলান্যাস, ভোগান্তি কমবে 5 গ্রামের বাসিন্দাদের। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগ, তৈরি হচ্ছে 1600 মিটার রাস্তা। রাস্তা তৈরিতে 1,43 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। নকশালবাড়ির তারাবাড়িতে নতুন রাস্তার এই নতুন রাস্তা পেয়ে যথেষ্ট খুশি স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। এখন আমাদের টোটো ওদিক দিকে যায় না, আমাদের পুরা তকলিফ হয়। এখন আমাদের রাস্তাটা হচ্ছে, অনেক খুশি লাগলো আমাদেরকে। এখন একটা মিটিংয়ে আসলাম, শুনলাম বলে রাস্তাটা হচ্ছে, পুরো আনন্দ পাইলাম। এখন তো ভালো সুবিধা হলো বাবা, আগের থেকে। আগে তো পুরো খারাপ ছিল, মানুষের আসারও অসুবিধা, যাবারও অসুবিধা। এখন তো আমাদের সব দিকেই ভালো হলো, বাচ্চা কাচ্চাও স্কুল যাইতে পারো, আসতে পারো। এটার জন্য আমরা আবেদন করি সরকারের কাছে। হ্যাঁ, এবার পেয়ে নিছি, পুরো খুশি আছি আমরা। বহু প্রতীক্ষিত রাস্তা এটা। পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় 1.5 কোটি টাকা ব্যয় এই রাস্তা আমরা করতে পারছি। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তো আমরা পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ 3টা স্তর মিলে আমরা চেষ্টা করেছি উন্নয়নের জন্য, এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে প্রায় 25 থেকে 30 কোটি টাকার কাজ আমরা করতে পেরেছি। নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এই রাস্তা হবে। বহুদিন ধরে এই রাস্তাটা সংস্কার হয়নি, তা আমরা করতে পারছি। ফের ডিভিসি রাজ্য চরম সংঘাত। গতকাল 7,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। ডিভিসিকে ফের কড়া মেল রাজ্য সরকারের। ডিভিসির আচরণ দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য রাজ্যের। অতীতে এমন কাজের জন্য প্রতিনিধি প্রত্যাহার। ডিভিসি থেকে প্রতিনিধি ফিরিয়ে নেয় রাজ্য সরকার। ইমেলে প্রতিনিধি ফেরানোর কথা মনে করালো রাজ্য।